বলেছেন শ্যামলীতে ট্রাভেল করো, ইজি রাইডে ট্রাভেল করো, না ভাই সম্পূর্ণ নতুন একটা পরিবহন দেখাবো যেখানে লাক্সারিয়াস ফেসিলিটির সাথে তোমাদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। বেড়াতে আসছেন, ট্রেনের টিকিট পাচ্ছেন না, বাসের টিকিটে প্রচুর দাম, পুরোনো বাসেরগুলো টিকিট পাওয়া যাচ্ছে মনের মতন। তো এসএনআর পরিবহন কিন্তু আপনার মনের মতন সিট আপনাকে প্রোভাইড করে, খুবই সাধ্যের মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারেন শিলিগুড়ি বা দার্জিলিংয়ের পথে। প্রত্যেকটা জিনিস এনাদের জানি না, লাল কালারটা খুব ফেভারিট আমার মতন আর কি, প্রত্যেকটা প্যাকেজিংটা লাল কালার। আমাদের ব্লগ চালুই দেখো, দারুণ লাগছে নিজের ব্লগ এরকম এসএনআর পরিবহনের বাসে দেখে, দারুণ, মানে বোরিং ফিল হওয়ার কোনো চান্সই নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই দুর্দান্ত আছেন, ভালো আছেন। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে একটা 9600 ভলভো বাসে একটা ভিডিও চাই। তো ফাইনালি সবার রিকোয়েস্ট রাখা হয়েছে এই ভিডিওতে। আজকে আমরা নতুন একটা পরিবহনে কিন্তু ট্রাভেল করব শিলিগুড়ি থেকে সোজা কলকাতা উদ্দেশ্যে। এর আগে দেখেছেন আমি কলকাতা থেকে ধর্মতলা থেকে শিলিগুড়ির অনেক ট্রেন মানে বাস জার্নি বানিয়েছি। এবার একটা সম্পূর্ণ নতুন বাস। অনেকে বলেছেন শ্যামলীতে ট্রাভেল করো, ইজি রাইডে ট্রাভেল করো, না ভাই সম্পূর্ণ নতুন একটা পরিবহন দেখাবো যেখানে লাক্সারিয়াস ফেসিলিটির সাথে তোমাদের ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে। সেই রকমই একটা বাসের সংস্থার সাথে এবার আমি ট্রাভেল করছি এসএনআর পরিবহনের সাথে। শিলিগুড়ি থেকে সোজা চলে যাবো আমরা কলকাতা উদ্দেশ্যে। তো চলো সরাসরি বাসের কাছে নিয়ে যাই। টাইম টেবিল কী কী রয়েছে, সিটের ভাড়া কতক্ষণ টাইম লাগছে, কী কী ফেসিলিটিস প্রোভাইড করছে, A to Z ইনফরমেশন থাকছে। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আমরা বাসের সামনে চলে এসেছি। বাসের অ্যাড্রেসটা আমি বলে দিই। এই লোকেশনটা হচ্ছে বন্ধ হওয়ার একটা পেট্রোল পাম্পে এখানে এসেছি, SN বোস পেট্রোল পাম্প, যেটা মানে অস্থায়ী বলবো, এখন বন্ধই অবস্থায়। এই আমাদের বাস হচ্ছে এই শিলিগুড়ি থেকে কলকাতা যাবে এই বাসটা, এসএনআর পরিবহন। পাশে অনেকগুলো বাস রয়েছে বিভিন্ন কোম্পানি, কিন্তু আজকে আমরা ট্রাভেল করব এসএনআর পরিবহনের সাথে। বাসটা বেশ সুন্দর, কারণ আমার লাল কালার খুব পছন্দ ছিল, আর লাল কালারের পুরো একদম দেখতে পাচ্ছ কাটিং করা। আর বাসটা একটু বাইরে থেকে দেখি, গীতাঞ্জলি বলে লেখা আছে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের একটা বেশ ছবি রয়েছে, বেশ সুন্দর লাগছে। লাল কালার আমার ফেভারিট, আর এই জন্যই বাসটাকে বুকিং করা। আপনারা অনলাইন যত সমস্ত অ্যাপস রয়েছে সব অ্যাপসে কিন্তু এনাদের টিকিট বুক করতে পারবেন। পাশেই রয়েছে শ্যামলী পরিবহন 9600। কিন্তু আমার দিস ইজ দ্য ফার্স্ট টাইম 9600 বাসে ট্রাভেল করছি। আমার অনেক ইচ্ছা ছিল যে নতুন একটা পরিবহনের সাথে করবো। এগুলো অলরেডি পুরনো ব্র্যান্ড, তো নো ডাউট পুরনো ব্র্যান্ড নতুন ব্র্যান্ডের সঙ্গে তুলনা করা যাবে না। কিন্তু আজকে এনাদের সার্ভিস আমি খুব ভালো রিভিউ শুনেছি, তাই আমি বুক করেছি, আর সেটাই তোমাদের দেখাবো। ঠিক আছে, অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি। যদি শিলিগুড়ি থেকে তোমরা চাপতে চাও তাহলে কিন্তু এই পেট্রোল পাম্পটায় আসতে হবে। এটা টাইমিংটা হচ্ছে 7টার সময় ছাড়ছে। SN বোস পেট্রোল পাম্প না? আচ্ছা আচ্ছা, এই যে পেট্রোল পাম্পটা, এটা বন্ধ এখন। ঠিক আছে, এই SN বোস পেট্রোল পাম্প থেকেই আজকে আমরা ধরছি শিলিগুড়ির অ্যাড্রেস থেকে। দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু সেম আর কালার, সেম আর ইন্টেরিয়ার, মানে লাল কালার। ঠিক আছে, লাল চকচকে কালারটা দেখতে পারবে। চলো বাসের ভিতরটাই তোমাদের নিয়ে যাই। ঠিক আছে, এই কিছু এন্ট্রি গেট এনাদের, এখান থেকে যদি এন্ট্রি করো এই হচ্ছে ড্রাইভারের কেবিন, আর এই সাইডটা রয়েছে বাকি বাসের মতনই সেম। আর এখানে এদিকটায় একজন, এদিকে দুজন। ঠিক আছে, 2:1, বেশ সুন্দর। কিন্তু দেখুন আজকে আমার আর প্রদীপের এখানে সিটটা পড়েছে আমাদের, দেখতে পাচ্ছেন যেরকম থাকে। দিস ইজ মাই ফার্স্ট টাইম, তাই পুরো সুন্দর করে দেখাবো আপনাদের। উপরের যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা LCD টিভি রয়েছে, উপরে AC বেন্ট রয়েছে, এদিকে AC বেন্ট রয়েছে, লাইটের সুইচ রয়েছে, এবং এখানে একটা হেডফোন রয়েছে, ওখানে চার্জিং USB কেবিল রয়েছে, অল এর ইনক্লুডেড। একটা পিলো রয়েছে আর একটা চাদর রয়েছে। ঠিক আছে, আর এদিকে একটা হ্যামারও দেখতে পাচ্ছি, এমার্জেন্সি এক্সিট যেটা। কিন্তু আমি বলবো উপরের থেকেও নিচের সৌন্দর্যটা বেশি সুন্দর দেখা যায়। বাকি সবার সেম। এদিকেও দুজনের কি বলবো, এদিকে দুজনের দুটো করে LCD ডিসপ্লে রয়েছে, এদিকে একটা এমার্জেন্সি কাচের এখানে AC বেন্ট, দুটো হেডফোন, আর যাবতীয় লাইট হেডল্যাম্পের রয়েছে, এদিকে USB কেবিল রয়েছে এখানে, সবার ইনক্লুডেড। শেষ থেকে একবার দেখুন, পুরো হেভি লাগছে, ঝা চকচকে একটা ব্যাপার রয়েছে। কেমন লাগছে বলুন? ঠিক 7টার সময় ছেড়ে দিচ্ছে শিলিগুড়ি থেকে সোজা কলকাতা। বেড়াতে আসছেন, ট্রেনের টিকিট পাচ্ছেন না, বাসের টিকিটে প্রচুর দাম, মানে পুরনো বাসেরগুলো টিকিট পাওয়া যাচ্ছে মনের মতন। তো এসএনআর পরিবহন কিন্তু আপনার মনের মতন সিট আপনাকে প্রোভাইড করে, খুবই সাধ্যের মধ্যে আপনারা কিন্তু চলে আসতে পারেন শিলিগুড়ি বা দার্জিলিংয়ের পথে। এসএনআর পরিবহনের কিন্তু বাসের লাগেজ সেকশনটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন। ঠিক 7টার সময় আমাদের গাড়িটা ছেড়ে দিল, 7টায় ঠিক শিলিগুড়ি থেকে।
আর আপনার যদি অনলাইনে টিকিট না কাটতে চান, অফলাইনেও কিন্তু এদের টিকিট করতে পারবেন। শিলিগুড়িতে এনাদের কাউন্টার রয়েছে, ঠিক যে পেট্রোল পাম্প দেখালাম সেই পেট্রোল পাম্পের অপোজিট সাইডে। আসে ওঠার সাথে সাথেই এসএনআর পরিবার কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে, দেখতে পাচ্ছ। ব্যাগের কোয়ালিটিটা বেশ দারুণ, আর এই ভিতরে খুললেই আওয়াজটা দেখো, ও হো হো দারুণ। এরকম একটা প্যাকেট দিয়েছে, প্রত্যেকটা জিনিস এনাদের জানি না, লাল কালারটা খুব ফেভারিট আমার মতন আর কি। প্রত্যেকটা প্যাকেজিংটা লাল কালার। এটা প্যাকেটটা খোলার সাথে অনেকগুলো কিন্তু গিফট রয়েছে আপনার জন্য। চিড়া ভাজা রয়েছে, এখানে কেক রয়েছে, এখানে একটা ভুজিয়া রয়েছে, এখানে একটা ফ্রুটি রয়েছে, এটা একটা রোল রয়েছে, ক্রিম রোল। ওনাদের পরিষেবা আতিথেয়তা আমার বেশ ভালো লাগছে। আপনাদের বলছি, নতুন একটা পরিবহন সংস্থা আপনাদের এসএনআর পরিবহন, আশা করছি কলকাতায় কমফোর্টেবল। আমরা এতক্ষণ অলমোস্ট আধা ঘন্টা ধরে ট্রাভেল করছি, 7টা সাড়ে 7টা এখন বাজে, বেশ কমফোর্টেবল, কোনো সমস্যা হয়নি, একটু ছাকানি দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। এভাবে আমি বসে আছি, দেখুন আমি কিন্তু শুইনি এখনো পর্যন্ত, বসে আছি আর বসে বেশ দারুণ লাগছে, কমফোর্টেবল লাগছে। আরে ঝাঁকুনিটা না দেওয়ার কারণ আছে, কারণ এখানে ভলভো 9600 ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? একদম। এখন অলমোস্ট 7:54 বাজে, আমরা বাগডোগরা এয়ারপোর্ট ক্রস করলাম, আর এখানে টিভি কিন্তু অন হয়ে গেছে। এয়ারপোর্ট ক্রস করার পর টিভি অন হয়ে যায়, আর আমাদের ব্লগ চালু, হয়ে দেখো, ওয়াও দারুণ লাগছে নিজের ব্লগ এরকম এসএনআর পরিবহনের বাসে দেখে। এই যে আমাদের চ্যানেল কিন্তু আপনাদের সামনে, দারুণ লাগছে। যারা তো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন নতুন সুন্দর ব্লগ কিন্তু আপনার সঙ্গে তুলে ধরছে এই চ্যানেলে। বন্ধুরা বলে দিই, আমাদের সিটের কিন্তু প্রাইস নিয়েছে মাত্র 1300 টাকা। 1300 টাকায় কিন্তু শিলিগুড়ি থেকে আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এখন এসএনআর পরিবহনের একবারে ড্রাইভার সেকশনটা রয়েছে তোমাদের দেখানোর জন্য, যে কোন কোন রোডগুলো আমরা ক্রস করছি এবং আমাদের এই যাত্রাপথে কটা টোল আমরা পার করছি। আমি দাদা থেকে যেটু জানতে পারলাম, এই টোল আমরা কিন্তু 9টা পার করছি পুরো কলকাতা অবধি। আমি যেহেতু কৃষ্ণনগর নেমে যাব, তো আমি 8টা টোল পার করছি, সেটা সম্পূর্ণ তোমাদের এইটাতে দেখাবো। চলো সামনে থেকে আমি চলে এসেছি, এই দেখো দাদা, স্পিড লিমিট মোটামুটি 80-তে চলছে আমাদের এখন গাড়ি। আর এই সামনে থেকে ভিউটা দেখাই এবার। আমাদের বাসের গতিবেগ কিন্তু 85তে হার্ডলি নিয়েছিল, এখন মোটামুটি 80-81তে চলছে বাস। এখানে কিন্তু চার্জিং স্লট সবই রয়েছে, দেখতে পাচ্ছেন। ইউএসবি টাইপও রয়েছে আর সি টাইপও রয়েছে, ঠিক আছে, দুটো টাইপ রয়েছে। আমি এখানে চার্জিং বসেছি। আর সবথেকে মজার ব্যাপার, আমি তো ফার্স্ট টাইম জার্নি করছি 9600 বাসে। এখানে কিন্তু ওয়াইফাই সুব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আমি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি, এসএনআর পরিবহনের ওয়াইফাই কানেক্টেড। দারুণ কিন্তু, কি বলো, মানে এখানে আপনি সুইচ দাবাবেন আর টিভি চলবে, সাথে ওয়াইফাই এনজয় করতে করতে আমরা সোজা চলে যাব কলকাতার উদ্দেশ্যে। দারুণ, মানে বোরিং ফিল হওয়ার কোনো চান্সই নেই। এখন বাজে 9:49, আমরা এখন এসে পৌঁছালাম ডালখোলা জায়গাটার নাম। তো এখানে 20 মিনিট টাইম দিয়েছে আমাদের খাওয়া দাওয়ার জন্য। বাসটা ভাই সেরা লাগছে, দেখো একবার। আমি তো ঘুমিয়ে গেছিলাম, যাই হোক ঘুম থেকে ওঠার পরে ডালখোলা নামলো এই বাসের কেবিন। হেভি লাগছে, দেখো বাসটা। হচ্ছে ডালখোলা পেট্রোল পাম্প, এখানে আমাদের হোটেলে দাঁড়িয়েছে, এখানে খাওয়া দাওয়া করানো হবে। দেখি কি কি পাই সেটা খাবো। এখানে কিন্তু তরকা রুটি নিয়ে নিয়েছি, আর কিছু খেতে পাচ্ছি না রাত্রেবেলায়, তো তারপরে বাসে উঠতে হবে। বেশ ভালো। ডালখোলাতে এখন দেখো 4টে গাড়ি দাঁড়িয়ে গেছে, কিন্তু 4টে গাড়ির মধ্যে আমার কিন্তু বেশি ভালো লাগছে আমাদের এই এসএন পরিবহনটাকে। 4টেই দেখো সেম 9600 বাস, বাট আমার বেশি ভালো লাগছে কালারটা, ঠিক আছে, লাল কালারটা খুব ফুটছে আর কি। এখানে রয়েছে এসএন পরিবহন, রুবি, গ্রিন লাইন, এখানে শ্যামলী, আরও হয়তো বাস আসছে বিভিন্ন কোম্পানির, কিন্তু এই 4টে বাস ভাই সেরা, ভাই সেরা। পর দেখো এক একটা করে বাস আসছে, কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে। এই স্ট্যান্ডে দাঁড়াচ্ছে না, এটা একটা নতুন বাস আসছে দেখতে পাচ্ছি। ওয়াও, কি কালার।
আচ্ছা, শিলিগুড়ি থেকে কলকাতায় আপনার যদি যাত্রা করেন এই বাসটিতে, তাহলে অলমোস্ট 1170 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু আমরা যাত্রা করতে পারবেন। ডাইনামিক ফেয়ার ওই 1300-1200-র মধ্যেই থাকে। আজকে আমাদের একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, রেড বাস থেকে কেটেছিলাম এই 1170 টাকার মতো। তো আপনার কিন্তু খুব অল্প খরচে কিন্তু মনে হচ্ছে ফেসিলিটি দারুণ দিচ্ছে এসএনআর পরিবহন। আমি বলবো সরাসরি বুক করে নিন। শিলিগুড়ি থেকে আর কোনো টেনশন নেই, এই বাসে করে সরাসরি পৌঁছে যাবেন কলকাতা। আর কলকাতা থেকে যারা আসতে চাইছেন শিলিগুড়ি, এই বাসটাকে আমি হাইলি রেকমেন্ড করছি ভাই, হেভি লেগেছে। আমি অলরেডি শুয়ে রয়েছি, বেশ দারুণ এনজয় করছি, টিভিতে ডিসপ্লেতে গান চলছে, দারুণ। এনাদের মিউজিক সিস্টেমটাও বেশ দারুণ। কিন্তু আমাদের বাস এখন এসে পৌঁছালো বহরমপুর টোল প্লাজাতে। বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, এখন অলমোস্ট 2:22 বাজে, কখন পৌঁছাবো দেখা যাক। তো অলমোস্ট এখন 4:55 বাজে। আমি 4:30টার সময় নেমেছিলাম কৃষ্ণনগরে। খুব সুন্দর লাগলো এই অভিজ্ঞতা। এসএনআর পরিবহনে ট্রাভেল করে সত্যি অপূর্ব লাগলো। এটা আমার ফার্স্ট টাইম 9600-তে একটা বাস জার্নি ছিল, যেটা আপনাদের আমি দেখালাম শিলিগুড়ি থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে। আমি অ্যাকচুয়ালি কলকাতা যাইনি, ইচ্ছে কারণে একটা ইমার্জেন্সি কাজ করে গেছে, তাই আমি কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এর আস্তে আস্তে আরও লং রুটে কিন্তু আমি বাসের ভিডিও নিয়ে আসতে চলেছি, যেটা পুরী হবে সামনে, তারপরে আরও সেটা সারপ্রাইজই থাক আপনাদের কাছে। টাটা, দেখা হচ্ছে। Thank you.